চুম্মা খাচ্ছে মাছের মুন্ডুতে, ও চুম্মা খাচ্ছে। ওই দিয়েছিলাম আমরা ওখানে ছবি তোলার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। স্বপ্না মিস্ত্রি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, গেস করো তো কোথায়। বাবা টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা। বসে বসে বস, বস না, বস বস। ওই হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এসেছি আমার বাপের বাড়িতে। হ্যাঁ, কেন এসেছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো তার আগে দেখো আমার বাবা দুটো আনারস এনেছে, আর গাছ দুটো নিয়েছে। এই আনারসের গাছ লাগালে নাকি আনারস হয়, তার জন্য এই গাছটা রেখে দিচ্ছি সাইডে, যেটা লাগাবো। তো এই দেখো দুটো আনারস, অসাধারণ গন্ধ, কিন্তু আমি খাই না আনারস। মানে সব থেকে খারাপ ফল আর খেতে আমার যেটা ভালো লাগে না এমন কোনো ফল যদি হয়ে থাকে সেটা আনারস। কিন্তু খাই না বলাটা ভুল, 1 পিস বা 2 পিস আমি খাই, তার বেশি আমি খাই না। কিন্তু আমার ভালো লাগে না খেতে একদম। তো আমার দিদি দেখো একটু ডিজাইন করে কাটবে বলে বসেছে। তো আমি বলছি ঠিক আছে, দেখ কীরকম ডিজাইন করে কাটিস দেখি। তো ওখানে পাপা দেখো ম্যাঙ্গো খাচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর দিদি দেখো এদিকে ডিজাইন করছে, কি ডিজাইন যে করবে কি জানি। ওই যে ডিজাইন করা আছে যেগুলো, ওইখান থেকেই কাটছে, চাকু দিয়ে কীভাবে কাটছে দেখো ভালো করে। তো এই দেখো এরকম পিস পিস বের করছে। তো এই দেখো আমার দিদি কিন্তু কাটা হয়ে গেছে। এই যে একটা পিস আমি নিয়েছি হাতে করে, নিয়ে আমি মুখে দিলাম, দেখি খুব মিষ্টি। তো এই দেখো এই হচ্ছে আমার বাপের বাড়ির ঘর। তো আমি এসছি কেন তোমাদের বলে দিই। আমি এসেছি আমার ছেলেকে নিয়ে, তার কারণ আমার বাবা মা আমার ছেলেকে ভাত খাওয়াবে। তো আমার বাড়িতে মুখে ভাত তো ওর হয়ে গেছে, আর মুখে ভাত হয়ে যাওয়ার পরেই খাবারটা খাওয়ানো হয়। এটাও মুখে ভাতের খাবার খাওয়ানোর মতনই খাবার। তো ওই মামা বাড়ির প্রথম ভাত খাওয়ানো হয়, যেটা তিতো ভাত বলে। তো আসলে তিতো ভাত না, কিন্তু মানে উচ্ছে ভাজা আর কি আইটেম একটা থাকে, ওর জন্য তিতো ভাত, মামাবাড়ির তিতো ভাত বলে। তো এই নিয়মটা কাদের আছে জানি না, যদি কারোর থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার বাকি দিদির ছেলে মেয়েরা সবাই খেয়েছে, এখন আমার ছেলের পালা, সেও খাবে, সেজন্যই আমি এসেছি। তো চলো এই দেখো আমার বাপের বাড়ির ঘর তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো একটা ফ্রিজ আছে, পাশে দুটো চেয়ার আছে, আর এই যে খাটে দেখো আমার ছেলে খেলা করছে। তো এখানে আছে একটা আলমারি, আর এখানে আছে আর একটা ছোটো আলমারি, আর ড্রেসিং টেবিল আছে, কিন্তু এখানে এই বাড়িতে রাখার জায়গা নেই বলে রাখা হয়নি। তো এই আয়নাটা খুলে এখানে রাখা আছে, আর এই পাশে বারান্দা আছে, রান্নাঘর ওখানেই আছে। তো ছেলে আমার এখানেই খাবে বসে, সেজন্য এই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম, এই জায়গাটাতেই খাবে। আর এই দেখো বাবানকে এখন সাজিয়ে দিচ্ছে ওর মাসি। তো এখানে আমার দিদি কিন্তু সাজিয়ে দিচ্ছে, দেখো সব কপালেও পরিয়ে দিয়েছে। তো উঠে যাচ্ছে, এর জন্য আমি বলছিলাম যে খাওয়ার আগেই সব খেটে দিলে। তো ওর সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়াবে তো আমার বাবা, সেজন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি আমার বাবার জন্য। আর এদিকে দেখো পাপা দেখো আমার মাকে কি শুরু করেছে, চুল ধরে টানাটানি, কাঁধে ওটা এই সব করে যাচ্ছে। তো বাবার জন্যই অপেক্ষা করছি, বাবা আসলেই শুরু হয়ে যাবে ওর খাওয়ানো। তো এই দেখো আমিও স্নান করে সবে এসেছি, এখন মাথা পাতা আঁচড়াবো আমি। তো চলো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই বাবানের জন্য কী কী রান্না করা হয়েছে, খাবারটা দেখিয়ে দিই। এই দেখো বড় একটা মাছের মাথা, আর তারপরে আছে মিষ্টান্ন মানে পায়েস, আর তারপরে আছে বেশ কিছু ভাজা। তো অনেক কিছুই আছে ভাজা মধ্যে, মাছও আছে, আর এইখানে একটা তরকারি আছে, সেই তরকারিটা আমাদের জন্য। আর এইখানে বাবান বসে খাবার জন্য এই শাড়িটা আমি এখানে দিয়ে দিয়েছি কাপড়টা। তো এই দেখো আমার বাবা এসছে, আমার বাবা এই যে আসলো। আর এবার বাবা নেই কিছুদিন, দেখছি আমি ওই বাড়ি গেছি তো কয়েকদিন, বাবাকে খুব মানে চিনেছে। এখন বাবাকে দেখলেই শুধু যায় দৌড়ে দৌড়ে, মানে ওর দাদুর কাছে লাফিয়ে লাফিয়ে চলে যাবে। আর বাবাকে দেখে দেখো যাওয়ার জন্য লাফাচ্ছে। আর ওই দেখো আমার পাপা কিন্তু ওকে আটকাচ্ছে, ওর ভাইকে যেতে দেবে না ওর দাদুর কাছে, কিন্তু এই দেখো ও কিন্তু আটকে দিচ্ছে। আর ও দেখো দৌড়ে চলে গেছে। তো এরকমই করছে আজকাল দেখছি, আমার মা ডাকছে তাও কিন্তু যাচ্ছে না মায়ের কাছে। তো ওরা দেখো খেলছে, খেলুক, আমাদের এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওর জন্য দেখো দিদি কিন্তু এখানে সব গুছিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখো ফুল টুল দিয়ে আবার সাজিয়েও দিচ্ছে, এখানে খাওয়াবে। এবার আমার বাবান খাবে। তো এই সময়টা কিন্তু আমি ঘরের ভিতরে ছিলাম না, তো বলে ছেলে যখন খায় তখন মাকে দেখতে নেই।
তো আমি চলে গিয়েছিলাম বাইরে বারান্দায়, আর সেই টাইমে ওর বাবাও চলে এসেছিলো, তো আমরা দুজন ওদিকেই দাঁড়িয়েছি। ভাত দাও ভাত দাও। না মাছ খাও মাছ খাও। এই তো দাদা খাও হা করো। বাহ 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 বাহ। এই না তো দাদু 5 টাকা খাও 5 টাকা খাও হা করো হা করো। এবারে তো দই খাবে, যে দই খাবে তো হা করো হা করো। খাও বাস। হ্যাঁ আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ সব দিয়েছি। ওই এই দেখ কি খাচ্ছিস? হাত দিয়ে খাবে হাত দিয়ে। চুম্মা খাচ্ছে মাছের মধ্যে থেকে। ও চুম্মা খায় চুম্মা। প্লিজ আমার হাসি দেয়। কামড়ে দিয়ে খা। যা ভাই সব খেয়ে নিচ্ছে। হাতে ধরে খাচ্ছে না। ভাই তুমি সব খেয়ে নিচ্ছ তো? দাদাকে কিনে দেবে তুমি ভাত খেয়ে, ঠিক আছে? তো বাবানের দেখো খাওয়া কিন্তু হয়ে গেছে। তো আমার বাবা বলল দাঁড়া ওকে একা বসিয়ে দেখি ও কি হাতে করে তুলে নিজে নিজে খায়। তো দেখো বাবা আবার গুছিয়ে বসিয়ে দিয়েছে, আর ও কিন্তু কিছুই খাচ্ছে না, সব নিয়ে শুধু চটকাচ্ছে ধরে। তো এই ছিল বাবানের দাদুর বাড়ি খাওয়া। তো কেমন লাগলো জানিও। আর এই দেখো বাবানের খাওয়া দাওয়া তো বিকালে হয়ে গেছে, সেজন্য আমি কিন্তু রাত্রেবেলা আমার বাড়িতেও চলে এসেছি। তো এই ছিল বাবানের দাদুর বাড়ির মুখে ভাত। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। খেয়েছো ভাতু? দেখো আমার দিকে দেখো। টিকটিকি আসেনি? কই টিকটিকি কই গেল? এই যা